আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ছোটো মাছের দু পেঁয়াজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইটা ফুল ভাজার উপর একটা রান্না হবে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ নিয়েছি। এবার মাছগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নিব, এর জন্য আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে মিক্স মাছ, আসলে ছোটো মাছ তো এটা মিক্সই থাকে। আর এভাবে রান্না করলে কিন্তু ছোটো মাছ বাসায় ছোটো থেকে বড় সবাই খাবে। এভাবে আপনারা রান্না করে নিতে পারেন যারা ছোটো মাছ লাইক করে না তাদের জন্য। এখন আমি এটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম মাছগুলোকে। এবার আমি একটু সাবধানে ভেজে নেব, ছোটো মাছ যেহেতু লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে, তার জন্য একটু সাবধানে আমি ছড়িয়ে ছড়িয়ে একসাথে সুন্দর করে ভেজে নেব। তো এখন দেখুন আমি সাবধানে উল্টে দিচ্ছি, এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। তবে এখন দেখুন আমি সবগুলোকে উল্টে দিচ্ছি আর সমানভাবে ভেজে নিচ্ছি। সমানভাবে না ভাজলে কিন্তু খেতে পরে ভালো টেস্ট আসে না। তো এইভাবে আমি সুন্দর করে সবগুলোকে সমানভাবে ভেজে নিচ্ছি। তো এই তো দেখুন মাছগুলো কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু এমন ভেঙে যেতে পারে। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন। তো এখন দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার ওই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু দু পেঁয়াজা। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে ভেঙে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথে ভালো করে মাছটাকেও ভেজে নেব। তারপর আবার সামান্য একটু আমি দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম এবার শুকনো মরিচটা দিলে অনেক স্পাইসি হয় আর খেতে একটু অন্যরকম টেস্ট আসে। তো অবশ্যই শুকনো মরিচটাও দেওয়া ট্রাই করবে, এটা খুবই স্পাইসি একটা খাবার হবে। আর আপনার চাইলে একটু মরিচের পরিমাণ কমও দিতে পারেন যদি বাসায় বাচ্চা টাচ্চা খায় তাহলে। তো এখন দেখুন আমি ভালো করে আবার একটু ভাজার উপর রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে রান্না করার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লাস্ট পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম। এই তো রেডি হয়ে গিয়েছে, দেখুন ইয়াম্মি মাছটা। জাস্ট কালারটা দেখুন কতটাই আমি লাগছে। এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। লুকটা দেখুন কতটাই আমি লাগছে, দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজার ছিল। তো সবাই ভিডিওতে লাইক করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।